এটা কি জাত কি জাত এটা? বোম্বাই 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 কত করে যাচ্ছে? 320 320 320 পাইকারি রেট 250 100 টাকা পড়ছে। 100 টাকা শ লিচু পাওয়া যাচ্ছে। একটু দেখানো যাবে দু এক পিস? হ্যাঁ দেখেন। আচ্ছা, এই যে দেখেন একদমই আমি যে আপনাদেরকে বলছি যে পানির দামে লিচু, হ্যাঁ। একদমই তাই। দেখেন এই যে এত বড় বড় লিচু, কালারটা দেখেন লিচুর, এই লিচুগুলো 100 টাকা শ। হ্যাঁ বাংলাদেশে তো এর চেয়ে কম আর কোথাও নাই মনে হয়, কম রেট নাই। আর নাই। তাহলে চায়না 1100 চায়না 1100 বাংলার মধুমাসে জমে উঠেছে দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুর বাজার। জিআই স্বীকৃত বিখ্যাত বেদানা লিচু সহ নানা জাতের সুস্বাদু লিচু এখন বাজারে। দিনাজপুর জেলার বিখ্যাত কালীতলা বাজার এখন লিচু কেনাবেচার মহা উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন দিনাজপুরে, আর হাজার হাজার টন লিচু পাড়ি দিচ্ছে দেশের এক জেলা থেকে অন্য জেলায়। শুধু দেশেই নয়, বিদেশেও বাড়ছে দিনাজপুরের লিচুর চাহিদা। কেমন চলছে এবারের লিচুর বাজার, কত দামে বিক্রি হচ্ছে বেদানা, মাদ্রাজি ও চায়না থ্রি লিচু, আর কি বলছেন চাষি ও ব্যবসায়ীরা, জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে দিনাজপুরের যে রেলওয়ে স্টেশন, সেই দিনাজপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে যে উত্তরবঙ্গের সবচেয়ে যে বিখ্যাত যে লিচুর যে হাট, সস্তা লিচুর হাট, সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। তো আমি কিন্তু যে সান্তাহার রেলওয়ে জংশন থেকে এই যে ট্রেনটা কিন্তু যাচ্ছে, দেখেন এই যে এটা হচ্ছে যে পঞ্চগড় এক্সপ্রেস বলে অনেকে, সেই ট্রেনেই কিন্তু আমরা আসলাম। এই ট্রেনটা কিন্তু এখন এখান থেকে ছেড়ে যাচ্ছে। এটা মূলত এখান থেকে একদম ডাইরেক্ট পঞ্চগড় পর্যন্ত যাবে। এটা পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে আসলো। আমরা যে লিচুর রাজধানীতে চলে আসছি সেটা কিন্তু এই স্টেশনের উপরে আসলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। এই দেখেন অসংখ্য লিচুর ঝুড়ি কিন্তু আসতেছে। এই লিচুগুলো কিন্তু রংপুর, কুড়িগ্রাম এই দিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এই যে লিচুর যে হাট আছে, যে লিচুর যে পাইকারি যে বাজার রয়েছে, সেই লিচুর পাইকারি বাজার থেকে এইভাবে ঝুড়িতে ভরে ভরে লিচু কিন্তু সাজিয়ে সাজিয়ে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন এখানে অনেক কয়টা লিচুর ঝুড়ি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু সবগুলো ট্রেনে চলে যাবে। দেখেন এই যে ঝুড়ি ভর্তি লিচু নিয়ে কিন্তু স্টেশনের উপরে কিন্তু যাচ্ছে সবাই। এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু লিচু আসতেছে, আপনাদেরকেও একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে লিচু কিন্তু ঝুড়িতে কিন্তু প্যাকিং হচ্ছে, আর এই লিচুগুলোই কিন্তু ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা স্টেশন থেকে নেমে লিচুর যে পাইকারি বাজার রয়েছে কালীতলা হাট, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। আর এখান থেকে স্টেশন থেকে যে কোনো একটা অটো বা রিক্সা নিয়ে আপনারা যেতে পারবেন। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। ভাড়া খুব একটা বেশি না, ভাড়া পড়বে 20 টাকা করে। 20 টাকা হলে আপনাকে লিচুর যে হাট, লিচুর পাইকারি বাজার, সেখানে কিন্তু নিয়ে যাবে। এখন যেখানে নামলাম এরপর থেকে আর কিন্তু অটো যাবে না, কারণ এখান থেকেই লিচুর বাজার মূলত শুরু হয়ে গেছে এবং একটা অটো যে ভ্যান বা চার্জারগুলো রয়েছে সেটার কিন্তু একদম জ্যাম বেঁধে গিয়েছে। এই যে দেখেন রাস্তায় কিন্তু এভাবে সারি সারি অটো কিন্তু সাজিয়ে আছে। এখান থেকে কিন্তু আর সারিবদ্ধভাবে ছাড়া কিন্তু কেউ আর এগোতে পারবে না। এখান থেকেই লিচুর যে পাইকারি বাজার সেটা কিন্তু শুরু। এই কারণে যে অটোতে আপনি আসবেন সেই অটো কিন্তু এখানেই আপনাকে নেমে যেতে হবে। দেখেন সবগুলো অটোই কিন্তু সারি সারিভাবে সাজানো আছে এবং কিছু কিছু অটো দেখতেছি যেইগুলোতে কিন্তু বাগান থেকে লিচু নিয়ে এসে যে আড়ত, লিচুর যে আড়ত বা লিচুর যে বাজার, সেদিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখেন একটা ভ্যানে কিন্তু লিচু গাছ থেকে পেরে কিন্তু সাজিয়ে আনা হয়েছে। ভাই পেরে আনলেন নাকি গাছ থেকে? বাগান কত দূর এখান থেকে? 30 কিলো দূরে। সেখান থেকে এত দূর আসছেন? কি লিচু এইগুলো, জাত কি? বোম্বাই জাত না?
এই যে দেখেন এক ভ্যান লিচু কিন্তু উনি এখানে নিয়ে আসছেন, বোম্বাই জাতের লিচু। এই যে দেখেন, এরে বাপ রে বাপ, কি পরিমাণ লিচুর আমদানি হয়েছে দেখেন। প্রত্যেকটা অটোতে করে লিচুগুলো বাগান থেকে ভেঙে ভেঙে আনা হয়েছে। বাজারের ভিতরে যতই যাচ্ছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এত পরিমাণ লিচু আজকে আমদানি হয়েছে। এক একটা করে লিচুর বাগান এখান থেকে প্রায় 20 কিলো, 25 কিলো, 30 কিলো, 40 কিলো দূরে দূরে তারা কিন্তু এই অটোতে করে বাগান থেকে এই লিচুগুলো ভেঙে ভেঙে কিন্তু আনছে। দেখেন কি পরিমাণ, এই যে একটা লিচুর গাড়ি দেখেন, এই যে যাচ্ছে, এই যে দেখেন প্রচুর পরিমাণে লিচু সাজিয়ে সাজিয়ে কিন্তু আনা হয়েছে। এই যে দেখেন একদম খাঁচি ভরা ভরা লিচু, কি সুন্দর টকটকে লাল রসালো লিচু দেখেন। 250 টাকা করে ভাইয়া। ভাই এটা কত করে? 250 টাকা ভাইয়া। 250 টাকা। কি এটা? বোম্বাই লিচু, বোম্বাই। মানে হাজার না শ? 250 টাকা শ। এগুলো আজকারই তো না? টাটকা ভাই, এখনই আসলো। হ্যাঁ দাদা, এই যে কি লিচু এটা? এটা আমাদের বাংলাদেশের বোম্বাই লিচু বলে। এখন বোম্বাইটাই বেশি পাওয়া যাচ্ছে। এটা গোলাপি বোম্বাই, হ্যাঁ। বোম্বাই দুই রকম আছে। আচ্ছা এটা জাতটা খুব মিষ্টি হবে, আচ্ছা, ভালো মন্দ বুঝতে হবে। হ্যাঁ এটা কি? জিনিস বলতে ভালো, এটা হলো আপনার কালার দেখতেছে খুবই সুন্দর। গোলাপি, গোলাপিটা গোলাপি on ট্রেনে বলে না, হ্যাঁ। ওর জন্য সবাই পিছিয়ে দৌড়াচ্ছে। গোলাপি এখন বিলেতে। হ্যাঁ, এখন বিলতে। আচ্ছা এখন বিল গোলাপি এখন আছে আমার নিউ মার্কেটে, হ্যাঁ অর্থাৎ থানা মোড়ে, আচ্ছা দিনাজপুর সদর হ্যাঁ কোতোয়ালি থানার সামনেই। সামনেই। এই যে গোলাপি কত করে যাচ্ছে এটা এখন? আমরা বেচতে যাচ্ছি বেশি দামে, কিন্তু পাচ্ছি না, কাস্টমার কম। তাই? এমন কম যে আমরা মালটা কাকে দিব? হ্যাঁ। কাস্টমার কম হলে পারবে, বিক্রি করতে পারবেন না না না। তাই রুচিসম্মত ব্যাপারটা। হ্যাঁ আমরা 300 যাচ্ছি, 250 বেচতেছি, কারো আরো কম বেচতেছি। আচ্ছা, এটা হলো কাঁচামালের ব্যাপার। এটা কত দূরের বাগান থেকে আসছে? এটা আমাদের বিরল মাধববাটির বাগান। হ্যাঁ। এটা আমাদের বাংলাদেশ সেরা মাল। তাই? এই বাংলাদেশের সবচেয়ে বড় মাধববাটি হলো উন্নত, হ্যাঁ। এবং মালও কোয়ালিটি ভালো। কঠিন মিষ্টি। আর এটা এক নামে সবাই চিনে, হ্যাঁ। যে আমাদের বিরল মাধববাটিতে বাংলাদেশ সবাই চিনে। আচ্ছা তাই আমার পাশে আমার মাধববাটিতে বিরলে, হ্যাঁ। আমি এই থানায় এখানে দোকানদারি করি প্রতি বছরে। হ্যাঁ। আজকে করতেছি, এখনো করবো, নিজের কাজ করবো ইনশাল্লাহ। আপনার কাছে দোয়া রাখি, ঠিক আছে ভাই? ঠিক আছে। এই যে লিচুর যে বাজারে আসছি, এক ভাই কিন্তু আমাকে একটা লিচু খেতে দিল, বলতেছে খেয়ে দেখেন, আপনার নিতে হবে না, নিতে হবে না, খেয়ে দেখেন আসলে কত মিষ্টি। দেখেন দিনাজপুরের লিচু আসলেই খুবই মিষ্টি। তা আমি এখন এই লিচুটা খাবো। হ্যাঁ, এই যে দেখেন এই লিচুটা কিন্তু এখন আমি খাচ্ছি, ছিলতেছি। একদমই টাটকা লিচু, দেখেন খুবই সুন্দর ছিলতেছে। মানে তার মানে পোক্ত হয়েছে ভালো না? পোক্ত না হলে তো এত সুন্দর ছিলবে না। আর অনেকে বলে যে লিচুর গোড়াতে পোকা হয়, দেখেন একদম ফ্রেশ, কোনো পোকা টোকা কিছু নাই, খুবই ভালো। দেখেন প্রচুর রস ভাই, প্রচুর রস, প্রচুর রসালো। মাল্টিভিটামিন। এই দেখেন হ্যাঁ, মাল্টিভিটামিন, খুবই সুন্দর, একেবারে মাল্টিভিটামিন। খান, কোনো টক নাই, কিচ্ছু নাই, একেবারে সুস্বাদু। খুবই মিষ্টি। এই যে আসেন আসেন আসেন, চায়না ফোর, চায়না ফোর, চায়না ফোর। চায়না ফোর 1200 এতদিন তো চায়না থ্রি শুনছি ভাই, এতদিন তো চায়না থ্রি ফোর শুনছি। আসছে, এবার নতুন ফোর এটা আসছে। ফোর না? এবার ফোর এটা কত আসছে। করে যাচ্ছে? এটা 1200 টাকা শ। 1200 টাকা শ। কি অদ্ভুত অদ্ভুত লিচুর কালার, দেখেন এত সুন্দর, দেখেন এত সুন্দর। ওরে বাপরে, ওজন আছে তো, 4.5 কেজি ওজন আছে। ওজন আছে তো। এটা এইগুলো তো আজকারই পারা না। এটা বেদেনা, বিখ্যাত বেদানা। এটার নামটা খুব বেশি। বেদানা, এটা হচ্ছে মাসিমপুরের অরিজিনাল বেদানা। ওরে বাবা, এই লিচুর ভক্ত সারা বাংলাদেশ। ওটা কত করে যাচ্ছে? এটা 600 টাকা শো আজকে। 600 টাকা শ। 600। বুঝতে পারছি। এই যে দেখেন কত সুন্দর করে লিচুগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, কত সুন্দর লিচু দেখেন। এই যে লাল লাল টকটকে, আমরা বলতেছি লাল, কিন্তু এখানে বলতেছি যে গোলাপি, গোলাপি লিচু। দেখেন মধু মধু। ভাইজান লিচু কি খেলেন? হ্যাঁ, খেলাম। আচ্ছা, লিচু হ্যাঁ খুব মিষ্টি, খুব একেবারে মিষ্টি মধু। না?
অন্যান্য ডিস্ট্রিক্টের লিচুতে এত মিষ্টি হয় না। আচ্ছা, এটা আমাদের দিনাজপুরের গর্ব, দিনাজপুরের লিচু আমাদের এটা গর্ব, এবারে আমাদের ঐতিহ্য। এবারে লিচুর দাম কেমন আপনাদের হাতের মধ্যে আছে? হ্যাঁ, হাতের মধ্যেই আছে। তাই না? তবে এবার লিচুর ফলন একটু কম হয়েছে, আমার নিজেরও বাগান আছে, হ্যাঁ। কিন্তু খুব একটা ভালো ফলন পাইনি, তাই ফলন কম। ফলন কম। আচ্ছা, আর কিছু ঝরে যাচ্ছে, তাই বাগান শেষ হয়ে গেছে, কিনে নিতে আসলাম, একটু নিয়ে খাই। ঈদের কি 2-3 দিন মার্কেট বন্ধ ছিল নাকি? হ্যাঁ, বন্ধ ছিল। বন্ধ। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গোলাপি লিচুগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো এইগুলোকে বলতেছে যে বেদেনা লিচু। দেখেন বোম্বাই না? বোম্বাই। ভাই আপনার কি বাগান আছে নাকি? হ্যাঁ ভাই, বাগান আছে কয়টা বাগান আছে? 5টা। পাঁচটা বাগানে কি কি জাতের লিচু হচ্ছে আপনার? মান্দ্রাজি আছে, বেদেনা, বোম্বাই, চায়না ফিরি, হ্যাঁ, কাঁঠালি। তাই। তে ফলন কেমন আসছে এবার? ফলন পাতলা পাতলা। পাতলা, দাম? দাম মোটামুটি ভালো। দাম ভালো পাচ্ছেন, মানে পাচ্ছি। ফলন যদি কম হয় দাম ভালো। হ্যাঁ, দাম ভালো আছে। সবচেয়ে কোন লিচুর দাম বেশি চায়না থ্রি আপনার আছে? আছে। কতগুলো গাছ আপনার সব সহ? আমার 5টা বাগানে গাছ আছে 600। 600 না? আচ্ছা, এই যে বাজারটা, এই বাজারটা সকাল কয়টা থেকে শুরু হয়, শেষ হয় কয়টা পর্যন্ত? ভোর 6টা থেকে শুরু হয়, বৈকাল 5টা পর্যন্ত শেষ হয়। এর মধ্যে সারা বাংলাদেশ থেকে পাইকার আসবে, আইসেছে সবাই, মাল এসে নিয়ে গেছে। মালামাল কিনে নিয়ে চলে যাবে। চলে যাচ্ছে, মার্কেটে নাকি বাচ্চা আছে। সারা বাংলাদেশেই তো যাচ্ছে লিচু। ভাজা আছে তো, দিনাজপুরের লিচু। তো দাম মোটামুটি ভালো পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইস 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 এই যে দেখেন, ছয় গেল, এই যে সাত। ছয় গেছে কোনো গুনে নাও ভালো, ছয় গেছে আমার হিসেবে। ভাই লিচু কি বাগানের না আপনার পাইকারি নিছেন? বাগান ডাকা নিছেন? মাদকবাটির মাল, মাদকবাটির মাল। মাদকবাটির মাল। আচ্ছা, এটা কি জাত? কি জাত? কি জাত এটা? বোম্বাই বোম্বাই বোম্বাই। বোম্বাই কত করে এলাচি বোম্বাই যাচ্ছে? এলাচি বোম্বাই কত করে যাচ্ছে? 320 320। 320 পাইকারি রেট 250। আচ্ছা, আপনি সেল হয়ে গেল নাকি? হ্যাঁ 1000 নিল। আচ্ছা, এই লিচু কি এই কয়টা আনছেন না আরো আছে আপনার? ভাই এই কয়টা লিচু না আরো আছে আপনার? আমার বাগান থেকে আরো আসতেছে মাল। বাগান থেকে আসতেছে না? আপনার কালার গুলা দেখতেছি আমার অদ্ভুত। বেদেনা আসবে, চায়না থ্রি আসবে, সব পাবেন এখানে। তাই এর সবচেয়ে দাম বেশি কোনটা? চায়না থ্রি আর বেদানা। চায়না থ্রি আর বেদেনা না? এই এই ঝোপা পুরাটাই বিক্রি হয়ে গেছে? জি জি জি, আচ্ছা, এটা কত করে পাইকারি দিলেন? পাইকারি 250 করে দিয়ে দিলাম। 250 করে দিয়ে দিলেন। রে বাপ রে বাপ, দেখেন কি সুন্দর সুন্দর লিচু, কালার দেখেন, গোলাপি গোলাপি কালার। অনেকে বলতেছে গোলাপি নাকি এখন ট্রেনে। গোলাপি এখন দিনাজপুরে, গোলাপি এখন দিনাজপুরে, এই দেখেন গোলাপি এখন দিনাজপুরে। গোলাপি এখন দিনাজপুরে। এই যে দেখেন কি সুন্দর কালার, দারুণ কালার। এই যে দেখেন, আমি কিন্তু একটা লিচুর যে আড়ত আছে, সেই লিচুর আড়তে কিন্তু এখানে আমি চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের লিচু পাওয়া যাচ্ছে। ভাই ওটা কি জাত? এটা এটা ভাই চায়না থ্রি, চায়না থ্রি। আজকে বাজারের সেরা। আচ্ছা, তাই? জি, এটা কত করে যাচ্ছে? এইটা হলো 14,000 টাকা হাজার। 14,000 টাকা হাজার। তার মানে বাজারের সবচেয়ে বেশি দাম আজকে এটা। এবং সর্বোচ্চ মাল আমাদের ঘরেই আছে এটা। ওরে বাবা রে বাবা, 1000 লিচুর দাম 14,000 টাকা। জি, 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 তার জি। মানে 14 টাকা পিস। জি এটা পাইকারি। জি, পাইকারি। খুচরা তো আরো বেশি। খুচরা হয়তো 1600 টাকা হতে পারে, হ্যাঁ, এরকমই। আচ্ছা, এইগুলো আমাদের সবগুলো বাজারের না? সেরা। আচ্ছা, এটা কি চায়না থ্রি? চায়না থ্রির কয়েকটা জাত দেখলাম মনে হয়। চায়না 1 হয়, চায়না 3 হয়, আচ্ছা এবং চায়না 2 হয়। আচ্ছা। তো এটা চায়না 3। চায়না থ্রি। জি, এই যে দেখেন কি টসটসে। এছাড়া আর কি কি লিচু পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে বেদেনা আছে হ্যাঁ, প্রায় 5টা প্রকার। আচ্ছা 5 প্রকার বেদেনা আছে এক একটা বাগানের। দিনাজপুরের সেরা বাগানগুলো থেকে আমরা বাছাইকৃত এক একটা মাল আমাদের দোকানের প্রত্যেকটি ভাই সেরকম করে আমরা সাজাইছি। আমরা 7 ভাই মিলে। এই যে এটা যে লিচুটা আনা হলো, এটা কি জাত? এটা হলো বেদেনা। বেদেনা। জি, এটা মাসিমপুরের বাগানের। মাসিমপুর। জি জি, খুব বিখ্যাত। জি, মানে মিষ্টি বেশি। মিষ্টি, কড়া মিষ্টি, বিচি ছোট। আচ্ছা, এটা কত করে যাচ্ছে? এইটা হলো 6,000 টাকা হাজার। 6,000 টাকা। জি,
চায়না বেদনা, চায়না বেদনা। এই যে দেখেন ভ্যানে করে কিন্তু লিচু বাগান থেকে ভেঙে ভেঙে কিন্তু এখানে আনা হয়েছে। এইগুলো সবগুলোই কিন্তু এই যে আড়ত যেটা আছে সেই আড়তে কিন্তু আগে লিচুগুলো দেওয়া হবে। সে আড়তে দাম নির্ধারণ পরে কিন্তু এখানে যে পাইকারে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু এইগুলো আসবে। তারপরে কিন্তু এখান থেকে যে দেশের বিভিন্ন জায়গায় থেকে যে সকল আড়ত যারা আড়তদার রয়েছে, যে সকল পাইকার যারা এসছেন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এই লিচুগুলো নিয়ে যাবেন বিভিন্ন জায়গায়। এই যে দেখেন এটাও কিন্তু এই যে চায়না থ্রি লিচু, এটা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। ভাই এটা এই জাতের নাম কি? এটা বেদেনা না? এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারের যে লিচু, দেখেন আজকেই পারে আনা হলো না। এই যে দেখেন কত সুন্দর, দেখেন বেদেনা লিচু। এই লিচুটার এখানে ছাড়া হয় না, দিনাজপুরে ছাড়া হয় না। এটা বেদেনা লিচু। দেখেন এটার এই লিচুটা চেনার উপায় হচ্ছে দেখেন গাটা কিন্তু একটু পিচ্ছিল, মানে অনেক লিচু যেটা আছে গায়ে কিন্তু মানে ইয়েটা বেশি, মানে খসখসে বেশি, কিন্তু এটা অতটা খসখসে না। দেখেন এটা ছোট বিচি হবে না, এই যে দেখেন ছোট বিচি হবে। এটা বেদেনা লিচু। কালার দেখেন, লিচুর কালার দেখলেই মনটা ভরে যাচ্ছে যে আসলে এত সুন্দর একটা ফলের কালার কিভাবে হয়, কত সুন্দর। আর সমস্ত ফলগুলো রসে কিন্তু একদম টইটম্বুর। এটা দেখেন একটা লিচুর যে আড়ত, সেটা আড়ত। এই যে দেখেন আমার পেছনে কিন্তু অনেক বড় কিন্তু একটা লিচুর আড়ত, কিন্তু এটা এখানে কিন্তু আশেপাশের যে ভালো ভালো যে বাগানগুলো রয়েছে সেই বাগান থেকে কিন্তু বেস্ট কোয়ালিটি লিচু কিন্তু এখানে আনা হচ্ছে, এনে এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। এবং এই লিচুগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যে পাইকারগুলো রয়েছে তারা কিন্তু এখানে দরদাম করে, দরদাম হয়ে গেলে তারা এখান থেকে লিচুগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে দেখেন এই লিচুগুলি কিন্তু কিছুক্ষণ আগেই ভেঙে আনা হলো। এটা হচ্ছে বলতেছে বেদেনা জাতের লিচু। দেখেন কালার কত সুন্দর, দেখেন এই যে হ্যাঁ কালারগুলো দেখেন। এইগুলো কি ভাই মাসিমপুরের নাকি? এই যে দেখেন এইটা এই মাটির গুণে নাকি এইগুলো হয়ে থাকে। তো আসলে দিনাজপুরের যে মাটি এই লিচু চাষের জন্য কিন্তু গুণগত যে মান সেটার জন্য খুবই ভালো। দেখেন এই যে এক ভ্যান লিচু কিন্তু এখানে আনা হয়েছে। এই লিচুগুলো কিন্তু এই যে দেখেন এখানে সুন্দর করে কিন্তু এই যে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আসলে লিচুর কোয়ালিটির উপরে কিন্তু দাম নির্ভর করতেছে। আর এই যে এটার যে লিচু, এটার দাম সবচেয়ে বেশি, মানে 14,000 টাকা। 1000 লিচুর দাম 14,000 টাকা। লিচু এই যে দেখেন লিচুর ভিড়ে কিন্তু বাজারের ভিতরে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণ লিচু আমদানি হয়েছে। কিন্তু বিশেষ করে বেদেনা এবং গোলাপি এইগুলো লিচুই কিন্তু বেশি। এটা বেদেনা না, আর ওইটা বোম্বাই। এই যেটা হচ্ছে বেদেনা জাত, আর এটা চায়না থ্রি। হ্যাঁ সফেদা। ওরে বাবা কত ধরনের লিচুর নাম শুনবো। দেখেন এটা চায়না ফোর, এটা সফেদা। আচ্ছা আচ্ছা এই যে দেখেন, আর এই যেটা হচ্ছে